যারা অবজারভার আপনারা সোসাইটি তাদের কাছে প্রশ্ন যে আপনারা যে অবজারভারদের নিয়োগ করছেন সেইখানে আসলে এই ধরনের সাইবার স্পেস আজকের দুনিয়ায় আগে এক সময় ছিল যার জমি সে সবচেয়ে শক্তিশালী, তারপরে হলো যারা কলকারখানার মালিক তারা সবচেয়ে শক্তিশালী, এখন সাইবার স্পেস যার দখলে সে সবচেয়ে শক্তিশালী। ফলে মাঠের বাস্তবতার সাথে সাথে এই সাইবার স্পেসে যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে, এইগুলো মনিটর করার জন্য যথেষ্ট টেকনিক্যালি ইকুইপড লোকজন আমাদের অবজারভারদের ভেতরে যদি না থাকে তাহলে আসলে এই নির্বাচনে এমনও হতে পারে ডিপ ফেক দিয়ে আমি একজন প্রার্থী, আমার নামে ছড়ানো হলো আগের দিন যে আমি এখানে প্রার্থিতা উইথড্র করেছি অমুকের সমর্থনে। এই যে পরিস্থিতিটা এখন নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতা মোকাবেলায় আমরা সক্ষম কিনা এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসলে আমরা নির্বাচন কমিশনকে করেছি, আপনাদেরকেও করছি। এই বাস্তবতা বাংলাদেশে এইটা আমরা মোকাবেলায় সক্ষম হওয়ার আগেই কিন্তু এই প্রযুক্তিগুলো এসে গেছে। ফলে এইগুলো বিষয়ে নতুন করে আমাদের অনেক মনোযোগ দেওয়া দরকার আছে বলে মনে করি। তৃতীয়ত আরেকটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে একটা নির্বাচন সুষ্ঠু এবং অংশগ্রহণ করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ভোটাররা। ভোটারদের জন্য যদি একটা নিরাপদ এবং ওয়েলকামিং পরিবেশ তৈরি না হয় তাহলে আসলে কোনো নির্বাচন কোনোভাবে আসলে সুষ্ঠু হতে পারে না, অংশগ্রহণমূলক হতে পারে না। এবারের নির্বাচনে সবাই এসে অংশগ্রহণ করে ফেলবেন, মানে এইরকম পরিবেশ আসলে এখনো তৈরি হয়নি। এখনো নানা ধরনের ভীতি আছে মানুষের ভেতরে। আবার মানে অনেক জায়গায় কারা নির্বাচিত হবেন, কিভাবে আসলে তারা পরবর্তীতে আচরণ করবেন, অর্থাৎ নির্বাচন পূর্বকালে, নির্বাচনের দিনে এবং নির্বাচনের পরবর্তী সময়ে যে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এইটার নিশ্চয়তা এখনো পর্যন্ত তৈরি করা যায় নাই, যেটা ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোকে আমরা সবাই মনোযোগ দিয়ে, যদি সব রাজনৈতিক দল এগুলোতে মনোযোগ দেন, আপনারা সকলে মিলে মনোযোগ দেন, তাহলে আমরা একটা ভোট সুষ্ঠুভাবে করতে পারবো বলে আমরা আশা করি।